আমি দিদিমণি হয়ে কখন থেকে এসে বসে আছি, আর তার এখনো পাত্তা নাই। আসুক আজকে। এই যে লঠিটা কেটেছি, পিঠের ছাল চামড়া একেবারে তুলে দেবো। এই যে মহারানী এতক্ষণে এসেছেন, এতক্ষণে তার আসার সময় হলো। এসো, এখন বসো দিদিমণি। তো তোর রাস্তায় এত দেরি হলো কেন? আসলে দিদিমণি, আমার বাবা আর আমার মা ঝগড়া লেগেছিল। তো তোর বাবা মা ঝগড়া লেগেছিল, তোর রাস্তায় এত দেরি হলো কেন? তুই তো আসতে পারতি। কি হয়েছে দিদিমণি, আমার একটা জুতা আমার বাবার হাতে আর একটা জুতা আমার মায়ের হাতে, ওই জন্যই তো আমার এতটা দেরি হলো। ঠিক আছে ঠিক আছে, আর ঝগড়ার কথা বলতে হবে না। বই বার কর, তাদের বার কর। হ্যাঁ রে কুটি, তোকে একটা কথা বলছি, শুন মন দিয়ে। না স্বার্থপর হোস না। মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকবি, মানুষকে সাহায্য করবি। স্বার্থপর হওয়া কোনোদিনও ভালো নয়, ভালো মানুষ হবি। ঠিক আছে? স্বার্থপর দিদিমণি, তুমি তো স্বার্থপর। কি? আমি স্বার্থপর? আমি এবার কি স্বার্থপরে কি করলাম? দেখো দিদিমণি, পরীক্ষার হলে যখন আমি লিখতে পারি না, তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি জানো উত্তরটা, তবু তুমি বলো না, তাহলে তুমি স্বার্থপর লও? আমি পরীক্ষার খাতাতে উত্তরগুলো বলে দিই নাই বলে আমি স্বার্থপর? হ্যাঁ, আমি স্বার্থপর? পড়বি না সারা সারা বছর পড়বি না, আর স্বার্থপর আমি? দিদিমণি শুধু মারে, শুধু শুধু দিদিমণি শুধু মারে। একটা অঙ্ক থেকে প্রশ্ন হচ্ছে, ভালো করে উত্তরটা দে। বলছে শুন, একটা বাস 120 কিলোমিটার বেগে কলকাতা থেকে মেদিনীপুর যাচ্ছে, আর একটা বাস 130 কিলোমিটার বেগে মেদিনীপুর থেকে কলকাতা আসছে। তাহলে ওই দুটো বাস কোথায় দেখা হবে বল দেখি? কোথায় এবার দেখা হবে দিদিমণি? ওদের তো দেখা হবে স্বর্গে। স্বর্গে? স্বর্গে ওদের দেখা হবে? হ্যাঁ দিদিমণি, স্বর্গেই তো দেখা হবে। একটা বাস যদি 120 কিলোমিটার, একটা বাস যদি 130 কিলোমিটার বেগে আসে, তাহলে সেই বাসগুলো আর আসতেও থাকবে? কবেই অ্যাক্সিডেন্ট করে সব স্বর্গে চলে যাবে। পড়াশোনা শিখবি, ওই জন্য প্রত্যেক বছর বছর ফেল করছো, ওই জন্যই প্রত্যেক বছর বছর ফেল করছো। লে এবার তোকে একটা আমি ইয়া থেকে প্রশ্ন ধরছি, ভূগোল থেকে। শোন, পৃথিবীর ভেতরে লাভা থাকে, জানিস তো? তাহলে পৃথিবীর বাইরে কি থাকে বল দেখি? ও দিদিমণি, পৃথিবীর বাইরে আবার কি থাকবে? পৃথিবীর বাইরে ভিভো আছে, জিও আছে, স্যামসাং আছে, তারপরে আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আমার 14 গোষ্ঠী আছে, আর আমার আমার মাথা আছে, আমার মুন্ডু আছে। হ্যাঁ, এবারে এবারে তোকে একটা আমি ইংরেজি থেকে প্রশ্ন ধরছি, বল দেখি দইয়ের ইংরেজি কি? দইয়ের ইংরেজি? ও দিদিমণি, এইটা তো বিরাট সহজ কোশ্চেন। এইটা হচ্ছে যে লিক সেভিং ইন দ্য নাইট, সকাল সকাল টাইট। কি সকাল সকাল টাইট? হ্যাঁ, সকাল 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 টাইট, সকাল চোখে আমি সকাল সকাল টাইট করে দেবো, কত চোখে দেখ টাইট করে দেবো একেবারে। আর দিদিমণি 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 শুধু মারে, দিদিমণি অনেক করেছু। এবার একটা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হচ্ছে, বল দেখি একটা ঝুড়িতে 10টা আম আছে, এবারে 10টা আমের মধ্যে 4টা আম পচে গেল, তাহলে এখন কটা আম থাকবে? ও বাবা, এটা আবার এখন ইয়া হলো নাকি, প্রশ্ন হলো নাকি? 10টাই আম থাকবে। 10টাই আম থাকবে কি করে? হ্যাঁ, 10টাই তো আম থাকবে। আমগুলো কি পচে গেলে কলা হয়ে যায়? কক্ষে পড়াচ্ছি, হ্যাঁ আমি কক্ষে পড়াচ্ছি, আমার কপালে কি এগুলা সব জুটে একবারে? দিদিমণি নিজে কিছু জানে না, কিছু না, আর আমাকে শুধু মার। জানো তো দিদিমণি, আমি না একটা দারুণ যন্ত্র আবিষ্কার করেছি। বলছো রে, তোর ওই গবের মাথাটাতে তুই আবার যন্ত্র আবিষ্কার করেছো? বিরাট ব্যাপার রে, কি যন্ত্র আবিষ্কার করলি? হ্যাঁ দিদিমণি, আমি একটা দারুণ যন্ত্র আবিষ্কার করেছি। যন্ত্রটা হলো কি, দেওয়ালের এপার থেকে ওপারে কি হচ্ছে সব দেখা যায়। কি মানে দেওয়ালের এদিক থেকে ওইদিকে দেখা যাবে? বিরাট ব্যাপার জানে। তা কি যন্ত্র রে? ফুটো। কি ফুটো? হ্যাঁ,
ফুটো না ফুটো না কই দেখি তোর কপালটাকে আমি ফুটো করে তোর ওই ভিতর থেকে ওই মাথার ভিতর যত তো গোবর গুলোকে সব টেনে বার করে দেবো ফুটো করে। দিদিমণি এখান থেকে বেরো বেরো, তোকে আমি মন করে পড়াবো না, বেরো বেরো। ঠিক আছে আমি আর কোনোদিনও আসবো না।